নমস্কার, আমি টিলাঞ্জন টিএসএনএম নিউজ আপনাদের স্বাগত। আজ বাদনা পরবে সেজে উঠেছে আসানসোল, উত্তর আসানসোলের আদিবাসী গ্রাম। বাদনা পরব তাদের পরম্পরা। সাঁওতাল অধ্যুষিত এলাকায়, আদিবাসী অধ্যুষিত এলাকায় বাদনা পরব ঠিক দুর্গাপুজোর মতো অথবা ঈদের মতো অথবা বড়দিনের মতো। তাই বেশ কিছু গ্রাম সেজে উঠেছে, আর সেখানেই পৌঁছেছিলেন আসানসোল উত্তরের বিধায়ক মন্ত্রী মলয় ঘটক। শুধু পৌঁছাননি, তিনি সেখানে আদিবাসী সাঁওতালদের সঙ্গে ধাম সমাদল নিয়ে তালে তাল মিলিয়েছেন, তাদের তৈরি করা পিঠেও খেয়েছেন। সেখানেই শেষ নয়, শীত বস্ত্র প্রদান করেছেন এবং এই অনুষ্ঠান যাতে আরো সুন্দর করে হয় তার জন্য উৎসাহিত করেছেন। কি বলেছেন তিনি সেটাও শোনাবো। কি বলেছেন সেখানকার কাউন্সিলর, অর্থাৎ আসানসোলের 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যাম সোরেন, সেটাও শোনাবো। এই আদিবাসী সমাজের মানুষরা সৎ, কর্মঠ। বছরের 361 দিন তারা হাড় ভাঙা পরিশ্রম করে। কেউ হাতে করে পাথর ভাঙে, কেউ ভারী ভারী মাল বহন করে। বড় বড় অট্টালিকা তৈরি হয়, সেখানে ভারী ভারী মাল বহন করে তারা। তবে এমনটা নয়, আদিবাসী সমাজে শিক্ষিতও অনেক আছে যারা বড় বড় চাকরিও পেয়েছে। যে যেমনভাবে রয়েছে সে তেমনভাবেই সংসার চালায়। কিন্তু 365 দিনের মধ্যে 361 দিন অক্লান্ত পরিশ্রমের পরে এই 4টে দিন অথবা 4-5টা দিন তারা কিন্তু সম্পূর্ণ পরিবার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে মেতে ওঠে বাদনা পরব অনুষ্ঠানে, যেটা তাদের ভাষায় বলা হয় সরাই। সেখানে উপস্থিত মন্ত্রী মলয় ঘটক, তাকে প্রণামও করলেন আদিবাসী মহিলারা। আরও সুন্দর করে এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে উৎসাহিত করলেন মন্ত্রী মলয় ঘটক, এমনটাই বললেন শ্যাম সোরেন কাউন্সিলর। কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই তার জন্য একবার হাত তালি হয়ে যায়। আপনাদেরকে বলবো আপনারা একটু দাঁড়িয়ে যান, আপনাদের সম্বোধনা করবেন মন্ত্রী যাতে এনএই সেরিং তো জিওরিকে বন্ধ হয়। আর যদি এনএই সেরিং জিওরি বন্ধ হয় তাহলে মনে হইব কানা হাপিন দিন তো তবু জিওর তো বন্ধ হয় না। শ্যাম সোরেন নুকু 3 ঘড়ি টাইম ফোন ঘড়ি को दोना उन घड़ी को किचुड़ा पतला पिठे को अकय भाई पतला पिठे कथा चला आले आपे सही আর তারপরে আমরা সেই এই পিড়া দাও। প্রতিবারই আদিবাসীদের একটা আসি, এবারে কিন্তু খুব ভালো জমজমাট হচ্ছে। সরকারের পক্ষ থেকে তো অনেক কিছু দেওয়া হলো। মাননীয় মুখ্যমন্ত্রী 365 দিন এবং 2011 থেকে তিনি আজ যতদিন আছেন ততদিনই করছেন। এটা আমাদের খুব আনন্দের দিন এবং গর্বের দিন। আপনারা জানেন আমাদের পূর্বপুরুষরা প্রত্যেক বছর এই দিনটাকে আমরা সরাই উৎসব বলে, যেটাকে আপনারা বাঙালিদের বান্দরা উৎসব বলেন। তো বাঙালিদের যেমন দুর্গাপুজো, মুসলিমদের যেমন ঈদ, খ্রিস্টানদের যেমন বড়দিন, সেরকম আমাদের কাছে সরাই একটা বিরাট উৎসব। এই উৎসবে আমাদের পরিবার পরিজন থেকে মা বোনেরা যাদের বিয়ে হয়ে গেছে তারা প্রত্যেকে এসে আমরা এই আনন্দ করি। এই 4-5 দিন ধরে এই উৎসব চলে এবং 4-5 দিন একদম দিন রাত আমরা সমানভাবে আনন্দ করি। সারা বছর তো কষ্টই চলে, কষ্ট করেই খেতে হয়। আদিবাসীরা কি পেয়েছে এখন পর্যন্ত? সারা বছর তাদের ভালো কিছু পাওয়ার জন্য কি ব্যবস্থা করছে? দেখুন, আমাদের আদিবাসী সমাজ খুব সৎ এবং কর্মঠ মানুষ। ওরা পরিশ্রম করে জীবনটাকে উপভোগ করে। তারই মধ্যে এই 5টা দিন সমস্ত দুঃখ কষ্ট ভুলে আমরা যেভাবে সবাই মিলেমিশে আনন্দ করি, তো এটা সমস্ত জাতির কাছে একটা অনুপ্রেরণা। যতই দুঃখ কষ্ট থাক, আমরা এই দিনটাকে আমরা বরাবর স্মরণ করে রাখি এবং আমাদের সরকারকে ধন্যবাদ জানাই আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য, যে আজ আমরা মুখ তুলে নিজের যে জায়গা আমরা করতে পেরেছি এবং আদিবাসী সমাজের পাশে তিনি দাঁড়িয়ে আছেন। আমাদের এমএলএ মলয় ঘটক, মন্ত্রী মলয় ঘটক, তিনিও আমাদের পাশে দাঁড়িয়ে এই উৎসবটাকে যাতে ভালোভাবে করতে পারি তিনি পাশে দাঁড়িয়েছেন। সানাম নাচনিয়া को আর সানাম মাদরিয়া को এই পাটা কোন আডি আডি
সাগুন সভায় জোহারিং চালাতে কানা আডি মজ পে রসকাই তাবুনা ওনা। দেখলেন সম্পূর্ণ খবর, শুনলেন মন্ত্রী মলয় ঘটক কি বললেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং তার শুরু থেকেই তিনি আদিবাসী সাঁওতাল সহ সমগ্র মানুষের সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন, এবং আরও ভালো করে হোক সে কথাই বললেন। সে কথা বললেন কাউন্সিলর শ্যাম সোরেন যে তাদের উৎসবের পাশে মন্ত্রী তথা আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটক দাঁড়িয়েছেন, আরও ভালো করে উৎসব হবে। অবশ্যই আর কয়েকদিন পর থেকেই তো আবার সেই কাজে যেতে হবে। 361 দিন কষ্ট করে রোজগার করে 4 দিনের আনন্দ হাসি মুখে পার করছেন আদিবাসী বা সাঁওতাল সমাজের মানুষেরা। সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন TSNM নিউজের পর্দায়।